আর বিশেষ করে আসলে আমরা বেশি কিছু আপনাদের কাছে চাই না, আপনাদের কাছে আমরা মানে কোনো কিছু চাই না, শুধুমাত্র একটাই দাবি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের এখানে যারা যুক্ত আছে, প্রবাসী যারা আছে বিশেষ করে, কারণ প্রবাসীরা তো জানেন আসলে আমরা এখানে সবাই আসতে পারছি, আপনাদেরকে দেখতে পারতেছি, কিন্তু তারা কিন্তু আসলে দেখতে পারে না। তারা কিন্তু আসলে মানে আপনাদের ফ্যামিলি, পরিবার, দেশ সবকিছু ত্যাগ করে আসলে প্রবাসে অনেক কষ্ট করে, কিন্তু দিন শেষে যখন আসলে আপনাদেরকে আমাদেরকে দেখে তারা কিন্তু সুখ খুঁজে পায়। তারা যখন দেখে যে আসলে আমার দেশের মানুষগুলো কষ্ট করতে শীতের মধ্যে, তারা কিন্তু আসলে তারা নিজের কথা চিন্তা করে না, তারা যতদূর সম্ভব তারা সবার আগে এগিয়ে আসে যে আমার দেশের মানুষগুলো যাতে শান্তি থাকতে পারে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে যারা আছে তারা যদি ভালো থাকতে পারে, তাদের জন্য চিন্তা করে। আমি চাই যে খাস করে অন্তত পক্ষে আমাদের জন্য দোয়া করে, না করে না, আমরা দেশে আছি, ভালো থাকতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবাসে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, তাদের মা বাবার জন্য দোয়া করবেন, তারা যাতে আসলে ভালো থাকতে পারে, আমাদের একটাই কামনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আমরা সরাইল থেকে আসি, তারুণ্যের সংগঠন, ওইটা আসলে আমরা প্রবীণ যে আসলে ছেলে মেয়েরা আছে তারা আমরা মিলিত হয়ে আমরা এই সংগঠনটাকে আমরা চালাই। এবং আমাদের যে সংগঠনে আসলে শুধুমাত্র দেশের ছেলে মেয়েরা ছাড়াও বাহিরের অনেক প্রবাসীর অনেকেই আছে যারা সবসময় আমাদের পাশে থাকে এবং তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে। সহযোগিতার মাধ্যমে আসলে আমরা চেষ্টা করি সমাজের যে অবহেলিত যে মানুষগুলো আছে তাদের পাশে থাকার জন্য, তাদের যে কোনো সমস্যা সবার আগে আমরা তাদের পাশে থাকার জন্য। আসলে আমরা যে যুব সমাজ যদি আসলে এই মুহূর্তে যদি আসলে মানে কত দরিদ্র মানুষ, যুব সমাজের প্রত্যেকটা মানুষের উচিত যে আমরা এই বয়সটাতে অন্তত পক্ষে মানবিক কাজ এবং আপনাদের যারা এখানে আছেন এবং অনেকেই সমাজের অবহেলিত এবং যারা অসহায়তাই করতেছেন তাদের পাশে যদি আমরা না দাঁড়াই, আমাদের মন মানসিকতা যদি আসলে এমন না হয়, তাহলে আমরা হয়তো ভবিষ্যতে আমরা এগুলো করতে পারবো না। তাই আমাদের উচিত এবং আমাদের নতুন প্রজন্মের উচিত তারা আসলে মানবিক কাজ করা এবং অসহায় হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো। আর আমরা থেকে আসলে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায় এরকম সংগঠন বা মানবিক কাজ হোক, এটাই আমরা চাই। এতে করে আসলে মানবিকতার ঊর্ধ্বে আমরা চলে যাবো। তো আসলে আমি এখন আমাদের তারুণ্য সংগঠনের যে সিনিয়র যে অ্যাডমিন আমাদের কাজী শরীফে, উনি আসলে সবার উদ্দেশ্যে দুইটা কথা বলবে, ওনাকে বলবো ওনার মূল্যবান কথাগুলো বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি অসংখ্য ধন্যবাদ জানাই রাহেনকে। আমরা শীতের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে ছিল। পরবর্তীতে প্রবাস থেকে আমাদের যে ভাইরা আছে তারা প্রবাস থেকে কিছু টাকা পাঠানোর পরে আমরা এই গ্রুপ নিয়েছি যে আপনাদের এলাকায় আসার জন্য। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, যারা অর্থ দিয়ে আজকের এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য অর্থ দিচ্ছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকি। আমাদের আসলে এই মুহূর্তে কথা বলবে আমাদের বাহারান প্রবাসী আমাদের জামিরুল ভাই, উনি। আসসালামু আলাইকুম। আমার বেশি কথা বলবো না, অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো কাজ করতে পারি সবাই। আর আমার বন্ধুরা আছে, এখানে বন্ধুরাও আছে, তারা অনেক এই সংগঠনের সাথে অনেক ভালো ভালো কাজ করতেছে, সবার জন্য দোয়া করবেন। আর আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। আর আপনারা যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমার রায়হান আছে, আমাদের সংগঠনের আছে, এর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জামিরুল ইসলাম ভাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে আসলে সংক্ষিপ্ত আলোচনা করবে আমাদের আতিকুল ইসলাম ইরফান। তার কাছ থেকে দুইটা বক্তব্য শুনে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিব। চলে আসো। আসলে আমাদের তারুণ্যের সরাইল সংগঠন সম্পর্কে আপনারা তো অনেক কিছু আমাদের অতীতে যে ভাইয়েরা বলছে তাদের থেকে শুনছেন। আমি আরো একটু সহজ ভাষায় আপনাদেরকে বিষয়টা বুঝাই। আমরা যে সংগঠন থেকে আজকে আপনাদের জন্য এই শীত বস্ত্র নিয়ে আসছি, এই সংগঠনের নাম হচ্ছে তারুণ্যের সরাইল। আপনারা তো প্রথমেই শুনছেন। আমাদের এই সংগঠনের কাজ হচ্ছে আমরা অসহায় মানুষ যারা আছে, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, তাদের কল্যাণে কাজ করি। ধরেন আপনি টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারতেছেন না, আমরা ওই ধরনের বিষয়ে কাজ করি। এরপরে ধরেন যে টাকার অভাবে কারো চিকিৎসা হচ্ছে না, আমরা ওই ধরনের মানুষদের নিয়ে কাজ করি। আর আমরা আসলে স্টুডেন্ট, আমরা নিজেরা পড়াশোনা করি, দেখতে পাচ্ছেন যে আমাদের বয়স দেখে বুঝতেছেন। আর আমাদের সাথে অনেক ধরেন প্রবাসী আছে যারা বিদেশে থাকে, তারা অনেকে আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। তারপরে দেখা গেছে দেশে যারা আছে তাদেরও অনেকে, যেমন অনেকে চাকরি করে, অনেকে ব্যবসা করে। তো সবার থেকে আমরা আসলে ধরেন আপনাদের একটা সমস্যা, সেই সমস্যার বিষয়ে আমরা অনেকের সাথে কথা বলে সেখান থেকে একটা অনুদান এনে, মানে তার থেকে একটা সহযোগিতা এনে তারপরে আমরা চেষ্টা করি যে আপনাদের পাশে থাকতে। তো আমাদের এই সংগঠন প্রায় 1.5 বছর হয়ে গেছে।
আমরা 1.5 বছর ধরে আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা মনে করি যে আমরা যতটুকু করেছি যে আরো অনেক কিছু করা বাকি আছে। তো আপনারা দোয়া করবেন যাতে আগামীতে আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারি। আর এখানে যাদেরকে দেখতে পারতেছেন আসলে আমরা অনেকে নতুন, যে আমরা 1-1.5 বছর ধরে হয়তো কাজ করতেছি। যেমন এখানে যে প্রথম যিনি কথা বলছে রায়ান চৌধুরী অভি, উনি প্রায় 2013-14 সাল থেকে সম্ভবত এই ধরনের কাজের সাথে যুক্ত আছে। তো আপনারা দোয়া করবেন। আজকে আসলে শেষ না, আমরা এই প্রথম এখানে আসলাম, আপনাদের সাথে দেখা হয়েছে, যতটুকু সম্ভব আমরা শীতবস্ত্র এনেছি। তো আগামীতে যদি কারো কোনো অসুবিধা থাকে, কেউ যদি বিপদে থাকেন, অবশ্যই সোহাগ ভাইয়ের মাধ্যমে, ভাইয়ের নাম মনে হচ্ছে সুজন, হ্যাঁ সুজন ভাইয়ের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতিকুল ইসলাম ইরফানকে, আসলে সংক্ষিপ্ত অনেক সুন্দর কথা বলেছে। উপস্থিত মুরব্বিয়ান এবং আমাদের তারুণ্যের সরল সংগঠন সবাইকে আদাব ও সালাম। আমি এনাদের সাথে যুক্ত আছি প্রায় 1-1.5 বছর ধরে। ওনাদের এই সংগঠনের যে কাজকর্মগুলো সবকিছু দেখতেছি মোবাইলে এবং ফেসবুকের মাধ্যমে আর কি। দেখে আমি ভালো লাগে আর কি যে এইসব মানবিক কাজ এরা করে, আমরা কিছু করতে পারি না। তারপর দেখতেছি শীতের মধ্যে সরালের ভিতরে অনেক জায়গাতে এরা এই শীত বস্ত্র দিতেছে মানুষের জন্য। আমি চিন্তা করলাম যে আমাদের এলাকার জন্য কিছু করি। তো আমাদের এলাকা তো অনেক প্রত্যন্ত অঞ্চল হিসেবে এই রায়হান চৌধুরী রবি ভাইরা আমি বলছি যে ভাই আমাদের এলাকায় গরিব অসহায় মানুষ আছে, আমাদের এলাকায় কিছু যদি দিতে পারতেন তাইলে একটু উপকার হইতো, কারণ অনেকেই এরকম অসচ্ছল গরিব মানুষ আছে। তো রায়হান ভাই আমার কথায় রাজি হয়ে তারপর উনি বলতে আসবেন। তারপর আজকে আপনারা সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবেই মানুষের সবাই নির্যাতন থাকতে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা দীর্ঘস্থান না করে আমরা শেষ করে দিতে চাই।